বুঝতে পারছি আপু। মজা পাই লেগেছে পরের দিন সকালে কি পরের দিন থেকে সকাল 8 অফিস। মজা পাই লেগেছে কুলসুম আপু বেশি ভালো না। মানে কুলসুম আপু মনে হয় জিজ্ঞাসা করছিল কেমন আছো, বনতা আপু লিখেছে হ্যাঁ ওরকমই কিছু একটা বলেছো। তারপর কুলসুম আপু লিখেছে হ্যাঁ বুঝতে পারছি আপু। কুলসুম আপু হাসতেছে, হাঁস দিছে। তারপরে মজার ভাই লেগেছে আমি সবার ছোট, আমাকে সবাই ভালোবাসবেন। আমাকে ভালোবাসতে হবে, ওর থেকে বেশি বেশি ভালোবাসতে হবে, ওর থেকেও তো ছোট, ওর থেকেও তো ভালোবাসতে হবে, র তো ছোট, রকেও ভালোবাসতে হবে। কারো বেশি ভালোবাসার দরকার না, আমাকে বেশি বেশি বাসলেই হইবে। তাই বলুন তো আপু শুধু আমাকে ভালোবাসেন তাহলে হবে। কোন আপু আছে হাসতেছে, কোন আপু হাসলে কাজ হবে না, দেখছেন ভালোবাসালে যুদ্ধ শুরু হয়ে গেছে। দেখেন ভালোবাসা কম কম দেন তো এর লেগে যুদ্ধ শুরু হয়ে গেছে। বেশি বেশি দিলে কি হয়, ভালোবাসা কি কমে যায়? হুম, ভালোবাসা কি কম আছে? দেখেন না ভালোবাসার জন্য কেউ কেউ অপমান করে তারপরেও সহ্য করি, শুধু ভালোবাসি বেশি বেশি তার জন্য। মজার ভাই আমি একটা কথা বলি, আজকে কিন্তু আমার মনটা খুব খারাপ জানেন। সে আপুটাকে বলবেন না আমি কি করছি ওই কথাগুলো শুনে। আসলে অনলাইনে তো অনেক কথা আমি বলতে পারি না, অনেক কিছু সে বলে ফেলে যেগুলো এত কিছু আসলে খুবই খারাপ লাগে। কিছু বলি না যেহেতু ভালোবাসি, তার সাথে আমার সম্পর্কটা অনেক ভালো। কিন্তু অনলাইনে কেউ বুঝবে না যে ওটা ফানি ছিল, ওটা মজা করছে। আমি দুটো আইডি ওপেন করে রাখছি, আমি রান্না করছি, আমি অন্য অন্য কারো লাইভে আমি মানে কানের কাছে মোবাইল রাখি না। আমি মোবাইল এক রুমে দেওয়া থাকে বা চার্জে দেওয়া থাকে, মানে অন থাকে। আমি কোনোদিনও দৌড়ে এসে কোনোদিন মোবাইল কেউ কথা বললে আমি করি না। কিন্তু কারো কোনো একজনের লাইভে আমি সবসময় কানের কাছে আমি মোবাইল রাখি। কিন্তু সে যদি এমন অন্যায় এরকম কোনো একটা কিছু বলে, আসলে অনেকে তো আছে আমাকে চিনে যে ওনার সাথে আমার রিলেশনটা কি, কিন্তু অনেকে তো ওইখানে ওটাকে ইস্যু বানাবে। কারণ ওখানে আমার অপোজিট পার্টির দুই একজন লোক আছে আমি দেখছিলাম, তো তারা ওইটাকে মানে সত্যি মনে করছে। মানে আপনি তো জানেন মনে হয় যে ওইখানে কে ছিল, ওইখানে আরেকজন লোক ছিল যে আমার অপোজিট পার্টির, অপোজিট পার্টির, ঠিক আছে। তো এরা তো আসলে বুঝবে না যে কোনটা ফান, কোনটা মজা, কোনটা সত্যি। তো তারপরেও শুনে খুবই খারাপ লাগলো। আমি অনেকটা খারাপ, অনেক সময় খারাপ লাগে কিন্তু কিছু বলি না যে থাক। অনেক কিছু মজা করে অনেক সময়, যেহেতু অন আওয়ারে এবং এটা একেবারেই মানে একদম এটা অনেক দর্শকের পরবর্তীতে দেখবে, কিন্তু এটা বুঝবে না যে এটা আসলে সে মজা করছে, কিন্তু আসলে বুঝবে যে এটা মনে হয় সত্যি অনেক কিছু, ঠিক আছে। আমি কিন্তু মানে আমি যতখানি দুষ্টুমি করে আমি চেষ্টা করি লিমিটটা বজায় রাখতে। এখন কিছু করার নেই, আসলে ভালোবাসা এমনই। তবে ভালোবাসতে বাসতে এত মাত্রা সরাই যেতে হয় না যে মাত্রার কারণে কান্নাও করতে হয়। আমি ঠিক যে মুহূর্তে চোখ থেকে পানি পড়ছে সেই মুহূর্তে আমার ছেলের হাতটা কেটে গেছে, ঠিক আছে। আসলে আমি জানি এটা মজা করছে, কিন্তু আসলে কিছু কিছু মজা আসলে কিছু কিছু মানুষের হাসির পাত্র হতে হয়। কারণ এখানে অর্থী জানে, আপনি জানেন, আরো কয়েকজন জানে যে আমার সাথে তার রিলেশনটা কতখানি গভীর। কিন্তু কিছু মানুষ জানবে যে না এটা মনে হয় মিথ্যা কিছু, এটা মনে হয় সত্যি, এটা মনে হয় সে গোমর ফাঁস করে দিচ্ছে, ঠিক আছে। আমার এই জন্য আজকে গলাটা খুবই ব্যথা। ছেলেটা হাত কেটে যাওয়া আমি দৌড়ে আইসা চিৎকার মারছি তার জন্য। মজার ভাই কুলচার আপু কি লিখেছে? মজার ভাই লিখেছে ফ্যাক্টরি 3 শিফট চলে। ও আচ্ছা আচ্ছা। কুলচার আপু লিখেছে মজার মজার ভাই আপনাকে কি হয়েছে ভালো না যে, ও আপনার কি হয়েছে ভালো না যে। মজার ভাই লিখেছে প্রোডাকশনের মাল শেষ, তাই নাইট হবে না কয়দিন। ও আচ্ছা, এই জন্য মানে মজার ভাই মানে কি বলে মন মনে